new something. Learning changes you. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো। আজকে আমাদের প্রোনাউন্সিয়েশনের উপরে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে থাকছে শব্দের শেষে ইডি যুক্ত হলে উচ্চারণটা আসলে কেমন হবে। তো আমরা বিগততে এর আগে যখন উচ্চারণ করেছি তখন যদি ইডি যুক্ত থাকতো তখন আমরা সাধারণত উচ্চারণ করতাম টেড অথবা ডেড। আচ্ছা, তো আজকের পর থেকে আমরা এই উচ্চারণটাকে ঠিক করে ফেলবো এবং এতে করে আমাদের উচ্চারণটা আরও অনেক স্মার্টলি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখি, আমরা প্রথমে দেখি যে প্রনাউন্সিয়েশন রুল নাম্বার 2। ওকে, তো শব্দের শেষে ইডি যুক্ত হলে টেড বা ডেড না হয়ে উচ্চারণ হবে ইড, ঠিট বা ডিড। আচ্ছা, আমরা দেখি কেমনভাবে। ফর এক্সাম্পল, প্রথমটা আছে, এটাকে আমরা বলতাম লিমিটেড। লিমিটেড বলতাম আগে, লিমিটেড বলতাম। তো এখন আমরা উচ্চারণটা করব লিমিটেড, লিমিটেড, লিমিটেড। আচ্ছা, তা লিমিটেড অর্থ সীমিত। 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা এটা আগে আমরা বলতাম ওয়ান্টেড, ওয়ান্টেড বলতাম। তো এটাকে এখন আমরা উচ্চারণ করব ওয়ান্টেড, ওয়ান্টেড। এবং এটাকে আপনি যদি আরও স্মার্টলি উচ্চারণ করতে চান তাহলে বলতে পারেন ওয়ানিট, ওয়ানিট, ওয়ানিট। আচ্ছা আচ্ছা, ওয়ানিট মানে চেয়েছিল, এটা পাস্ট ফর্মে আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি 3 নম্বরটা, এটাকে আমরা উচ্চারণ করতাম কমেন্ট, কমেন্ট বলতাম। তো এটা সঠিক উচ্চারণ হচ্ছে কমেন্ট, কমেন্ট। তো সেই ক্ষেত্রে যদি শব্দের শেষে এই কমেন্টের শেষে যদি ইডি যুক্ত থাকে তাহলে উচ্চারণটা হবে খামেন্টিট, 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 খামেন্টিট। আচ্ছা, তো আমরা 4 নম্বরটা দেখি। এটাকে আমরা বলতাম ইনসাল্ট। আচ্ছা, ইডি যুক্ত হলে তাহলে এই উচ্চারণটা আমরা করতাম ইনসাল্টেড, ইনসাল্টেড। আচ্ছা, এখন এইটার পরিবর্তে আমরা উচ্চারণ করব ইনসাল্টেড, 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 ইনসাল্টেড। এখানে আমি বাংলা উচ্চারণ লিখে দিয়েছি, সেই সাথে এখানে অর্থও দেয়া আছে, তো আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি। লিমিটেড, লিমিটেড, ওয়ানিট, ওয়ানিট, খামেন্টেড, খামেন্টেড, ইনসাল্টেড, ইনসাল্টেড, ইনসাল্টেড। তো আপনারা এইরকম যে ইডির যুক্ত যেগুলো শব্দ আছে সেগুলো খুঁজে বের করবেন এবং সেগুলো প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনাদের ভেতরে আস্তে আস্তে এই উচ্চারণগুলো চলে আসবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।